এই ঋতু, এই নে তোর এই মাসের স্যালারিটা। আচ্ছা কি রে, টাকাটা গুনে নিলি না? আসলে ম্যাডাম আমি তো পড়ালেখা করি নাই, তাই টাকা পয়সা গুনতে পারি না। হ্যাঁ, বুঝতে পেরেছি। তুই তো জানিস তোর সাহেব কেমন, কখন যে কোথায় কয় টাকা রাখে সে নিজেও জানে না। তুই বরং টাকাটা আমার কাছে দে, আমি গুনে দেখছি ওর মধ্যে বেশি আছে নাকি কম আছে। দে। দেখেছিস তোর সাহেবের কাণ্ড, আমি যা বলেছি তাই হয়েছে। এখানে টোটাল 4,000 টাকা বেশি দিয়ে দিয়েছে। উফ, আমি যদি আজকে টাকাটা না গুনতাম তাহলে 4,000 টাকা বেশি যেত। এই নে, এবার নে তোর স্যালারি। আর শোন, যাওয়ার সময় মনে করে টেলার্স থেকে আমার স্যালারটা নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। আর শোন, আসার সময় টেলার্স থেকে আমার স্যালারটা নিয়ে আসবি। এই নে টাকা, এই টাকাটা ওনাকে দিবি, উনি কিন্তু তোকে 4টা নোট ফেরত দিবে। 4টা নোট নিয়ে তারপরে আসবি, ঠিক আছে? যা। 4টা নোটই তো? জি। আচ্ছা। কিরে ঋতু, কোথায় যাচ্ছিস এখন? ওই যে ম্যাডাম আমাকে টেলারের দোকানে পাঠাইছে ওনার সালোয়ারটা আনার জন্য, তাই দোকানে যাচ্ছি। ও আচ্ছা, তোর হাতে টাকা? হ্যাঁ স্যার, ওই যে ম্যাডামকে আপনি টাকা দিচ্ছেন না আমার বেতন দেওয়ার জন্য, ম্যাডাম আমাকে বেতনটা দিয়েছে আজকে। কিন্তু টাকা তো একটু কম কম মনে হচ্ছে। কত টাকা এখানে? আর না স্যার, কি বলেন আপনি, এখানে 10,000 টাকাই আছে। 10,000 টাকা? জি স্যার। দেখি তো, আমি একটু গুনে দেখি কয় টাকা আছে। এই যে স্যার, আর এই 1,000 টাকা ম্যাডাম টেইলারের দোকানের জন্য ও দিয়েছে। আচ্ছা। কিন্তু এখানে তো 10,000 টাকা নেই, এখানে তো 6,000 টাকা আছে। আরে স্যার কি বলেন, এখানে তো 10,000 টাকাই। আমি তো টাকা গুনতে পারি না, ম্যাডাম আমাকে টাকাগুলো গনে দিছে। আপনি আরো 4,000 টাকা বেশি আমাকে দিচ্ছেন, তো ম্যাডাম ওই টাকাটা রেখে দিছে। ও আচ্ছা, তাই না? আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে আয়। নূপুর, আয় নূপুর, নূপুর। আরে কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? আচ্ছা, তুমি কি ঋতুকে এই মাসে স্যালারি দিছো? হ্যাঁ দিয়েছি তো, কেন কি হয়েছে? কয় টাকা দিয়েছো? ওর স্যালারি যা আমি ওকে তাই দিয়েছি, 10,000 টাকা দিয়েছি। 10,000 টাকা দিয়েছো না 6,000 টাকা দিয়েছো? আরে আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে আমি ওর স্যালারি 10,000-এর জায়গায় 6,000 টাকা দিব? তুমি যদি 10,000 টাকা দিয়ে থাকো তাহলে এখানে তো 6,000 টাকা আছে, আর 4,000 টাকা কোথায় গেল? আরে আমি কি করে বলবো বাকি 4,000 টাকা কোথায় গেল? দেখো হয়তো নিচে লুকিয়ে রেখে পরে বলবে যে মালকিনরা টাকা কম দেয়, এরা তো ছোট লোক, এদের স্বভাবই এটা। আমি বলি কি, ওকে বাসা থেকে বের করেই দাও, আমি বরং অন্য কাজের লোক দেখে নেব। ও কি টাকা হারিয়ে ফেলেছে, সরি, ও কি টাকা লুকিয়ে রেখেছে নাকি তুমি টাকা কম দিছো? এটা তুমি আমাকে ক্লিয়ার করে বলো তো। আচ্ছা, তোমার হাতে এই টাকা আসলো কোথা থেকে? টাকা এই মানে দেখি তো। 3,000 আর এখানে হচ্ছে 6,000, 9,000 টাকা। আর 1,000 টাকা কোথায় গেল? স্যার এই যে একটা নোট, আর তখন ম্যাডাম যে 4টা নোট নিয়েছে না, ওখান থেকে এই একটা নোট দিছে, বলছে টেইলারের দোকানে যাইতে। ও আচ্ছা, এবার আমার কাছে বিষয়টা ক্লিয়ার। তুমি আমাকে একটা কথা বলো তো, ও হয়তো টাকা গুনতে পারে না, তাই বলে তুমি ওকে 4,000 টাকা কম দেবে? আসলে দেখো, আজ অনেকদিন ধরেই তো আমাদের অবস্থাটা খুব একটা ভালো না। আর এইসব টেনশনে আমার না রাতে ঘুমও হয় না। মানে কিভাবে কি করব, তার উপরে ছেলের পড়াশোনা, সংসারের খরচ। আমি এজন্যই ভেবেছিলাম আমি যদি ওকে কিছু টাকা কম দিই তাহলে আমাদের একটু সেফ হবে। তোমার বিলাসিতাগুলো কমিয়ে দাও। এই যে তুমি দামি দামি শপিং করো, মেকআপ কিনো, আরও কত কিছু পারচেস করো, এইগুলো পারচেস করা একটু কমিয়ে দাও, তাহলেই তুমি সেভিং করতে পারবে। অন্যের টাকা চুরি করা লাগবে না তোমার। দেখো, আমি যেটা করেছি সেটা ভুল, আমার ভুল হয়ে গেছে। আমি যা করেছি এটা আমার মোটেও করা উচিত হয়নি। ও তো গরিব মানুষ, ও তো সারা মাস পরিশ্রম করে এইটা ওর পারিশ্রমিক পায়, আর সেখান থেকে কিনা আমি আমার সংসারের জন্য টাকা চুরি করেছি। সি, আমার খুব লজ্জা লাগছে যে আমি ওর সামনে এখনো দাঁড়িয়ে আছি। দেখ ঋতু, তুই কিছু মনে করিস না রে, আসলে আমার যে হঠাৎ করে কী হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি, তাই তোর টাকাটা আমাকে তুই ক্ষমা করে দিস। আরে না না ম্যাডাম, আপনি যদি আমাকে একবার বলতেন যে স্যারের অনেক সমস্যার মধ্যে আছে, তাহলে হচ্ছে আমি আর বেতনটা নিতাম না। আচ্ছা আমার বেতনটা লাগবে না। না না,
তুই যেহেতু পরিশ্রম করেছিস তোর বেতনটা তুই নে, এই নে। স্যার সমস্যা নাই, নে। আর আমার আগামী মাস থেকে চাকরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই তোর ভাবিকে ক্ষমা করে দিস, এখন যা। আচ্ছা শুনো, এমন কাজ তুমি আর কখনোই করবা না, ঠিক আছে?